আপনাদের জানিয়ে রাখি, রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি আরো একবার এবার পত্রাঘাত করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি জানতে চাইলেন যে 7 জন বিজেপি বিধায়ককে কেন সাসপেন্ড করা হয়েছে। বাজেট অধিবেশনের শেষ দিনেও হট্টগোলের জেরে 7 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল। কেন এই 7 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল তার কারণ জানতে চেয়ে এবার চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল জগদীপ ধনখড়ের চিঠি। কেন 7 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো জানতে চেয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাজেট অধিবেশনের শেষ দিনেও হট্টগোল করার জন্য সাসপেন্ড করা হয় 7 জন বিজেপি বিধায়ককে। ঠিক কী কারণে এই 7 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো তা জানতে চেয়ে এবার চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি চিঠি দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। কেন সাসপেন্ড 7 বিধায়ক তা জানতে চেয়ে এবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি রাজ্যপাল জগদীপ ধনখড়ের। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোনে। দেবজ্যোতি, আমরা দেখতে পেলাম যে রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি এবার চিঠি পাঠালেন সরাসরি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে, কারণ জানতে চাইলেন কেন 7 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো। তোমার কাছে এই নিয়ে আর কি বিস্তারিত তথ্য রয়েছে একটু যদি আমাদের সাথে শেয়ার করো। দেখো, যে গত বিধানসভার যে অধিবেশন হয়েছে সেখানে বেশ কিছু বার বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তার ফলে অসংসদীয় কাজকর্মের জন্য বিজেপির 5 বিধায়ককে প্রথম দিন এবং আরো 2 বিধায়ককে তারা আগেই সাসপেন্ড করেছিলেন এবং সেই নিয়ে কিন্তু আজকে একটি রাজ্যপাল চিঠি লিখেছেন বিধানসভার স্পিকারকে। কেন এই 7 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে তা নিয়ে কারণ জানতে চেয়েছেন। যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছুক্ষণ আগে যোগাযোগ করেছিলাম, তিনি এখনো জানিয়েছেন এই চিঠি তিনি পাননি। তবে আমরা যেটুকু রাজভবন সূত্র থেকে জানতে পারছি সেই চিঠি ইতিমধ্যেই রাজ্যপালের অফিস থেকে বিধানসভাতে পাঠানো হয়েছে। তবে দেখো, যে ঘটনা বিধানসভার শেষ দিনে ঘটেছিল তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি অত্যন্ত উত্তপ্ত হয়েছিল। বিধানসভার ভিতরে তৃণমূল কংগ্রেসের কয়েকজন বিধায়ককে মারধর থেকে শুরু করে হেনস্থার বেশ কিছু অভিযোগ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে করেছিলেন পরিষদীয় দলের পক্ষ থেকে। এবং অসিত মজুমদার তিনি ত্রিপুরার বিধায়ক, তিনি আহত হয়েছিলেন, তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন। এই মুহূর্তে তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। সেই জায়গাতেই কিন্তু বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই 7 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন। সেই নিয়ে কিন্তু আজকে রাজ্যপাল একটি চিঠি দিয়ে জানতে চেয়েছেন কেন তাদের সাসপেন্ড করা হয়েছে। আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, কেন 7 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো তা জানতে চেয়ে এবার সরাসরি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। শান্তনু বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। আমরা এই মুহূর্তে যে খবর পাচ্ছি, রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি জানতে চেয়েছেন যে কেন এই 7 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো বিজেপি বিধায়ককে। কি বলবেন, কি প্রতিক্রিয়া? দেখুন, গত মনসুন সেশনে পার্লামেন্টে পেগাসাস নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিলাম বলে পুরো মনসুন সেশনের জন্য আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। তখন কিন্তু দেখিনি যে সেই কক্ষের চেয়ারম্যানকে কেউ জানতে চেয়েছে যে কেন বিরোধীদের সাসপেন্ড করা হয়েছে, জবাব দাও বা সেটা এক্সপ্লেন করো। আর আজকে আমরা যেটা দেখলাম, এটা আরো একবার প্রমাণ হয় এক মাসতুতো ভাইকে যদি কেউ সাসপেন্ড করে আর একজন মাসতুতো ভাইয়ের মনে ব্যথা লেগেছে তাই তিনি জানতে চেয়েছেন। ওরা তো একে অপরের মাসতুতো ভাই, এটা বারংবার প্রমাণিত হয়েছে। এবং তিনি যে নিজে বিজেপি স্পোক্সপারসন হিসেবে কাজ করেন সেটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে বিধানসভা স্পিকার সঙ্গত কারণে আইন মেনে যেটা করার সেটা করেছেন এবং সেটা সঠিক কাজই তিনি করেছেন। অনেক ধন্যবাদ। কথা বললাম সাংসদ শান্তনু সেনের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, কেন 7 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো তা কারণ জানতে চেয়ে এবার সরাসরি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাজেট অধিবেশনের শেষ দিনেও যেভাবে
তুমুল হইহট্টগোল হয়েছিল, তা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি এবং শেষ পর্যন্ত 7 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সাসপেন্ড করেছিলেন, কিন্তু কেন তাঁদের সাসপেন্ড করা হলো সরাসরি তা কারণ জানতে চেয়ে এবার চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মোট 7 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু কেন তাদের সাসপেন্ড করা হলো তা জানতে চেয়ে এবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাজেট অধিবেশনের শেষ দিনেও তুমুল হইহট্টগোলের সৃষ্টি হয় এবং আগে 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল, তারপর শেষ দিন আরো 2 জন, মোট 7 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল। ঠিক কী কারণে তাদের সাসপেন্ড করা হলো এবার তার কারণ জানতে চেয়ে রাজ্যপাল চিঠি পাঠালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি কুণাল ঘোষের সঙ্গে। কুণাল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাই। রাজ্যপাল চিঠি পাঠিয়েছেন সরাসরি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে, কারণ দর্শাতে চেয়েছেন, কারণ জানতে চেয়েছেন, বলেছেন যে 7 জন বিধায়ককে কেন সাসপেন্ড করা হলো তার প্রকৃত কারণ জানাতে হবে। কি বলবেন, কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া একটাই, সেটা হচ্ছে বিধানসভায় রাজ্যপালের কোন রকম কোনো এখতিয়ার নেই এই বিষয়ে কথা বলার। তিনি বিজেপির নেতার ভূমিকা পালন করছেন এবং কাণ্ডজ্ঞানহীনভাবে প্রচারে থাকার চেষ্টা করছেন। উনি বিজেপির পোস্টমাস্টার, কিছু চিঠি ডেলিভারি না করলে ও চাকরি থাকবে না, সেই কারণেই সারাদিন ধরে চিঠিপত্র নিয়ে কারবার করেন। বিধানসভার ভেতরে বিজেপি তাণ্ডব করবে এবং স্পিকার ব্যবস্থা নেবে, তো গতকাল তো বিহার বিধানসভায় সেখানে এনডিএ বিজেপি সঙ্গী তারা তো তাণ্ডব করেছে, তো তারা তাণ্ডব করেছে, সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। সেখানে কি রাজ্যপাল তাহলে সেখানে কি ব্যবস্থা নেবে? এটা কোনো কাজের কথা হলো? এ হয় নাই কখনো। রাজ্যপালের যেটা এখতিয়ার নয় তার মধ্যে ঢুকছেন কেন উনি? গায়ে মানে না, আপনি মোড়ল, বিজেপির পোস্টমাস্টার, ওর কাজ ওই চিঠি নিয়ে কাজ করা, তাই জন্য চাকরি বাঁচাতে এই চিঠির বস্তা নিয়ে ঘুরে বেড়াতে। ধন্যবাদ। কথা বললাম তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বাজেট অধিবেশন চলাকালীন যেভাবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে বাকবিতণ্ডা এবং সেই কারণে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মোট 7 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন, কিন্তু কি কারণে তাদের সাসপেন্ড করা হলো এবার তার কারণ, সঠিক কারণ জানতে চেয়ে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সরাসরি এই চিঠি পাঠান। যদিও আমাদের প্রতিনিধি আমাদের জানালেন যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত চিঠির প্রাপ্তি স্বীকার করেননি তিনি, কিন্তু রাজভবন সূত্রে খবর যে চিঠি ইতিমধ্যেই পাঠানো হয়েছে বিধানসভার অধ্যক্ষের কাছে। রাজভবন সূত্রে খবর যে ইতিমধ্যেই সেই চিঠি বিধানসভায় পাঠানো হয়েছে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, স্বাগত কলকাতা টিভিতে। আমরা জানি যে রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি চিঠি পাঠিয়েছেন, চিঠি পাঠিয়ে কারণ জানতে চেয়েছেন যে কেন বিজেপি বিধায়কদের সাসপেন্ড করা হলো। কি বলবেন, কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, স্পিকারের চেয়ারে একজনই বসতে পারেন, তিনি রাজ্যপাল পদমর্যাদায়। তিনি এ রাজ্যের সাংবিধানিক প্রধান। সংবিধানকে সামনে রেখেই দেশ পরিচালিত হয়, আইন ব্যবস্থা, পরিষদীয় ব্যবস্থা পরিচালিত হচ্ছে, আর তার কাস্টোডিয়ান হচ্ছে রাজ্যপাল। তো রাজ্যপাল জানতে চাইতেই পারেন। আমাদের পরিষদীয় দল, আমাদের বিরোধী দলনেতা রাজ্যপালের কাছে গিয়ে বলেছেন, কারণ সংসদীয় গণতন্ত্রে আমরা কোথায় যাব? রাজ্যপালের কাছে গিয়ে আমরা বলেছি যে যারা আক্রমণ করলো, যারা সম্পূর্ণ অনভিপ্রেতভাবে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করলো, ঝাঁপিয়ে পড়লো, মারধর করলো, মার্শালের কাজ যখন বিধায়করা করতে শুরু করলেন, তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। যারা প্রতিবাদ করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। যে শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা চেয়ার থেকে পর্যন্ত ওঠেননি, চন্দ্রিমা ভট্টাচার্য একটি সংবাদ মাধ্যমে প্রকাশ্যে জনসমক্ষে সে কথা বলেছেন যে কোনো অবস্থাতেই বিরোধী দলনেতা, তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেননি, বিরোধিতা করেই বলেছেন। তিনি নিজের চেয়ার ছেড়ে একবারও ওঠেননি।
তাহলে যিনি নিজের চেয়ারে বসে আছেন, যার পদমর্যাদা মুখ্যমন্ত্রীর পরেই, এবং যে কোনো আইনসভাটা হচ্ছে বিরোধীদের, এটা শাসক দলের নয়, তো সেখানে বিরোধী দলনেতাকেই সাসপেন্ড করে দেয়া হলো। এ ধরনের একতরফা সিদ্ধান্ত, এটা তো রাজনৈতিক দলের সিদ্ধান্ত হয়, প্রতিহিংসার রাজনীতি হয় এটা। তো এটা তো কোনো স্পিকারের থেকে আশা করা যায় না। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ঘটনাই ঘটেছে। স্পিকার যারা প্রতিবাদ করেছেন তাদের সাসপেন্ড করেছেন। এখন ওয়েলে নেমে প্রতিবাদ করা, সবার কার্যকলাপে বাধা দেওয়া, এটা তো একটা রীতিনীতি, এটা তো প্রথা, এটা তো চলছেই। এটা তো একটা মাধ্যম, এটা তো প্রতিবাদ করার একটা পরিষদীয় ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে চলছে যে ওয়েলে নেমে কিন্তু এই গোটা ঘটনায় যেভাবে রাজ্যপাল তিনি যেভাবে চিঠি পাঠিয়েছেন বা তিনি যেভাবে কারণ চিঠি পাঠাতেই পারেন, চিঠি রাজ্যপাল পাঠাতেই পারেন। রাজ্যপালের কেন চিঠি পাঠিয়েছেন, আমি তো রাজ্যপালের মুখপত্র নই, কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী যিনি সংবিধানের রক্ষাকর্তা, তার এটা দেখার দায়িত্ব যে সাংবিধানিক অধিকার ঠিকমতো রক্ষিত হচ্ছে কিনা, সংবিধান মোতাবেক আইন ব্যবস্থা, পরিষদীয় ব্যবস্থা পরিচালিত হচ্ছে কিনা। সুতরাং এখানে রাজ্যপাল চাইতেই পারেন। স্পিকারের চেয়ারে মুখ্যমন্ত্রী বসতে পারেন না, স্পিকারের চেয়ারে যিনি বসেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি, রাজ্যপাল। তো সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারও তো একটি নির্দিষ্ট মর্যাদা আছে। এর আগেও স্পিকার বলেছেন যে রাজ্যপাল যদি বিধানসভায় আসতে চান, কেন আসতে চান সেটা আগে থেকে কারণ দর্শিত হবে, জানাতে হবে তাকে। এটাও কিন্তু ভারতীয় সংবিধানের পরিপন্থী, মূল দর্শনের পরিপন্থী, রীতিনীতির পরিপন্থী। তো সুতরাং এই ব্যবস্থা চলেছে, এটা হয়েছে, এটা অনভিপ্রেত। এই সংঘাত কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সম্ভব নয়। আসলে এই সরকার কোনো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মানছে না, সাংবিধানিক প্রধানকে মানছেন না, সংবিধান বিরোধী পদক্ষেপ নিচ্ছে। তারা যে আচরণ করছে সেটা কোনো অঙ্গরাজ্যের আচরণ নয়, এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পশ্চিমবঙ্গকে মনে করতে চাইছেন। তার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানিয়ে তৃণমূল কংগ্রেস কাজ করতে চাইছে, সেই জন্যই এই সংঘাত তৈরি হয়েছে। এটা অনভিপ্রেত, এটা যত দ্রুত সম্ভব প্রশমিত হলে এটা পশ্চিমবঙ্গের পক্ষে, পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পক্ষে মঙ্গলজনক। ধন্যবাদ। কথা বললাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। কেন 7 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো তার কারণ জানতে চেয়ে এবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সংবাদ সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির।